হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ট্রেডার একাডেমি। যারা ট্রেডার মার্কেটের মধ্যে ট্রেড করতেছেন তাদের জন্য এই ইম্পর্টেন্ট ভিডিওটা অবশ্যই দেখবেন। আপনারা কিভাবে ট্রেড করবেন, কিভাবে ট্রেড করলে বেনিফিট করতে পারবেন, পুরা মাস্টার প্ল্যান এই ভিডিওতে এক্সপ্লেন করা হবে। নর্মালি মার্কেট যখন পাম্প করতে থাকে শুধু পাম্পই করতে থাকে না, হুট করে ডাম্পও আসে, তারপরে আবার পাম্প করে, তারপরে আবার ডাম্প আসে, এইরকম মার্কেটের মধ্যে চলতেই থাকে। যখন বিটকয়েন $26,000 থেকে $45,000 যে জার্নিটা ফুলফিল করার ট্রাই করে, সো এখানে জাস্ট খালি উপরেই যায় না, নিচে আসে, উপরে যায়, এরকম হয়। সো বর্তমানে যে সবচেয়ে বড় হাইপ নিউজ ওটা হচ্ছে বিটকয়েন ইটিএফ। বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভ হইতে পারে, অ্যাপ্রুভ না হইতে পারে। একটা হচ্ছে অফিসিয়ালি সিকিউরিটি অফ এক্সচেঞ্জ কমিশন থেকে নিউজ আসছে যে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভ হবে না বা ডিলে হবে, তখন মার্কেট অটোমেটিক্যালি নিচে চলে আসবে। বাট এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ অফ কমিশন তারা নিউজ দেওয়ার আগেই অনেক ফোমো ক্রিয়েট হবে, অনেক বাজেভাবে নিউজ বের করবে এবং তারা শর্ট করবে মার্কেটকে। শর্ট করার ফলে কি হবে, তারা বেনিফিট করে বের করে যাবে, মানুষ যারা ইনভেস্ট করছে রিটেলারদের তারা ফাঁসিয়ে দেবে, সামথিং লাইক দ্যাট। $45,000 থেকে এইখান থেকে মার্কেট ক্র্যাশ করার একটা কারণ হচ্ছে ম্যাট্রিক্স নামে একটা ডিজিটাল অ্যাসেট কোম্পানি, ওরা কি বলছে যে বিটকয়েন ইটিএফ ডিলে হবে, এখন অ্যাপ্রুভ হবে না। সো এটার কারণে মার্কেট এইখান থেকে এইখানে একবারে নিচে চলে আসে, $5,000 স্ট্রেট ফরওয়ার্ড মার্কেট নিচে নেমা যায়। সো এইটা অনেক বড় একটা শকিং নিউজ, কজ মার্কেটের মধ্যে এরকম সচরাচর চলতে থাকে, এরকম বাজে নিউজ, এরকম ফোমো চলতেই থাকে। যারা আছে মার্কেটের এগেনস্টে গিয়ে বেশ ভালো পরিমাণ বেনিফিট করে। সবাই যখন লং চিন্তা করতেছে তারা কি করছে, $45,000 থেকে মার্কেটটাকে $40,000 নিয়ে আসে। এইভাবে করে তারা হিউজ পরিমাণ ইনকাম করে, কজ তারা বিলিয়নস অফ ডলারের শর্ট বিল্ড আপ করে, এখান থেকে বিলিয়নস অফ ডলার তারা কামায় ফেলে। সো এইখানে আমাদের করণীয় কি, আমরা একটা মাস্টার প্ল্যান ইউজ করছি, ইন ফিউচার এটা আপনি ইউজ করতে পারেন। সো প্রথমত যখন বিটকয়েন $45,000 গেছে, আমরা থিঙ্ক করছি যে হয়তো বা এখান থেকে নিচে আসতে পারে, উপরেও যাইতে পারে। সো আমাদের থট প্রসেস অনুযায়ী 8% নিচে আমরা একটা স্টপ লস লাগায় রাখছি, 7-8% নিচে একটা স্টপ লস লাগায় রাখছি। যদি স্ট্রেট ফরওয়ার্ড যদি 7-8% নিচে চলে আসে তাহলে আমাদের স্টপ লস হিট হয়ে যাবে। সো এখানে কথা হচ্ছে যদি 7-8% নিচে আসে তার মানে আরও নিচে যাইতে পারে। দেয়ার ইজ সাইকোলজিক্যাল থট কি আরও নিচে যাইতে পারে, এত 7-8% হুট করে নিচে আসা বললে আরও নিচে যাইতে পারে। সো এমনটাই হয়েছে, আমাদের 7-8%-এর মধ্যে স্টপ লস হিট করে ফেলছে, তারপরে বিটকয়েন $40,000 গেছে। দেন আমরা আবার $40,000 থেকে কমে আবার বিটকয়েনকে বাই করছি। সো এখানেও আবার আমরা বেনিফিটের মধ্যে আছি। যেহেতু মার্কেটের মধ্যে পজিটিভিটি আছে, নেগেটিভিটিও কোথাও না কোথাও থেকে আসবে। বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভ হইতে পারে, ওইটার সম্ভাবনা, যেমন অ্যাপ্রুভ নাও হইতে পারে, ওইটারও সম্ভাবনা আছে। সো ওই কারণে ওইটার ফায়দা নিয়ে ওয়েলসটা বাই সেল করে, প্রপারলি বাই সেল করে তারা বেশ ভালো পরিমাণ ইনকাম করার ট্রাই করবে, ফোমো ক্রিয়েট করে মার্কেটের মধ্যে। সো ওই কারণে প্রপার একটা স্টপ লস লাগায় রাখবেন। বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভ হলে মার্কেট অনেক বেশি পাম্প করবে, বাট দের ইজ এ স্ট্রং পসিবিলিটি বিটকয়েন ইটিএফ ডিলে হইতে পারে, ডিলে হইতে অ্যাপ্রুভ হবে, বাট এইটা ডিলে হইতে পারে। ওরা বলতে পারে আমরা 2 মাস পরে পর্যবেক্ষণ করে দেখছি বা 3 মাস পরে পর্যবেক্ষণ করে দেখছি, আর একটু ডিলে হইতে পারে। বিগেস্ট কোশ্চেন হচ্ছে এখন আমাদের করণীয় কি। এখন যদি আপনারা করতে পারেন শর্ট স্ক্যাল্পিং করতে পারেন, কজ মার্কেট উপরেও ভাঙতে পারে, নিচেও যাইতে পারে। সো এখানে বলা যায় না কি হয়। আপনি মার্কেটটাকে অনেক কাছ থেকে অবজার্ভ করে যদি মার্কেটটা পজিটিভভাবে মুভ করে তাহলে আপনি আবার কয়েনগুলোর মধ্যে যদি লং টার্মে ইনভেস্ট না করে থাকেন, যদি ইনভেস্ট করবেন ভাবছেন, তাহলে আপনি ইনভেস্ট করে ফেলবেন যদি নিউজ পজিটিভিটি দিকে আগাইতে থাকে। আর যদি নিউজ নেগেটিভিটির দিকে আগাইতে থাকে তাহলে আপনি ওয়েট করেন, মার্কেট আর একটু নিচে নামুক, 35-36 এই জোনে আসুক বা 30 জোনে আসুক, তাহলে ওই জোন থেকে আপনি বাই করতে পারেন। আই হোপ যে পুরো বিষয়টা আপনি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার কমিউনিটিতে জয়েন করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।